রাম ধারাবাহিকতার ধারায় তাহলে নিরন্তর শান্তি মিলবে। এখন চলছে ক্রাইসিস অবস্থা, ব্যাঘ্রের ঘাস খাওয়ার ন্যায় অবস্থা আমাদের। মন্ত্রের স্বাদ বা রসের স্বাদ যদি উপলব্ধি করা যায়, তবে ব্রহ্মত্ব লাভ করতে আমাদের দেরি হবে না। মন্ত্র অর্থাৎ বীজ মন্ত্র আমাদের বিরাট, তাকে জাগ্রত করে নিতে হবে। আমাদের সুর মহাজাগরণের সুর, সেই মহাজাগরণের সুরে জাগ্রত হয়ে বিরাটের পথে এগিয়ে যেতে হবে। বিরাটের পথে এগিয়ে যেতে হবে। সাগর আর নদী একই সূত্রে গাথা। সাগরের সাথে মিলনের পথে নদী বিভিন্ন নাম নেয় কেবল। এই ধারার বুকে প্রতিটি লোকই অবতীর্ণ। মহানের মহত্ব নিয়েই প্রত্যেকের জন্ম। অসুবিধা এখন যে চলছে, তার জন্য দরকার একটু ছুটিয়ে নেওয়া, গিটটুকুনো। গ্ল্যান্ডের গিটগুলো ছুটিয়ে নিতে হবে। জপের অর্থাৎ বীজ মন্ত্রের তাপেই তা সম্ভব। রূপের মূল খুঁজতে, উৎস খুঁজতে গেলে স্বরূপ বুঝতে দেরি হয় না। এই উদ্ভব এবং উদ্ভবত্ব, গ্ল্যান্ডের স্ফুরণ এবং ক্ষমতার্জন প্রতিটি ব্যক্তির পক্ষেই সম্ভব। এখন ব্রহ্মনাম অস্বস্তি স্বরূপ। ভোটের জোরে রাজা মন্ত্রী হওয়া যেমন, মেজরিটি ভোট না পাওয়া পর্যন্ত স্বস্তি রয়েছে, আমাদের স্বস্তির সাধনা করতে হবে। আমাদের মনন শক্তি ঠিকই আছে, বুঝি আর না বুঝি শক্তির বিকাশও ঠিক হয়ে যাচ্ছে। আগেই বলেছি, এক কণা মিষ্টি পড়ে থাকলেই পিঁপড়া মিষ্টির স্বাদ পায়, আর সর্প বহু দূরে গিয়ে দংশন করে আসে। প্রতিহিংসায় এইসব জীবের যদি এত শক্তি থাকে, তবে আমাদের ভিতর দূরদৃষ্টি, দূরশ্রবণের ক্ষমতা জাগতে অসুবিধা কি? পারব এবং পারব না, যে কোনো অবস্থা আসতে একই একাগ্রতা শক্তির দরকার। কাজেই এই অবস্থা একই শক্তির দুই ক্রিয়া, একই শক্তির দুই খেলা। একই জিহ্বাতে যেমন মিষ্ট স্বাদ এবং তিক্ত স্বাদ পাওয়া যায়, শুধু বুঝতে হবে। তখন বুঝবে বুঝটুকুনুকে। কুয়াশা আমাদের সম্মুখীন হয়েছে, দরকার সূর্যের তাপ। কাজেই আমরা জ্যোতির ধ্যান করে যাব, সূর্যের আলোর ধ্যান করে যাব, তবেই আলোর দেখা পাব। অন্ধকারেও প্রয়োজন আছে, নতুবা আলোর অবস্থায় আসা যায় না। আলোই আমাদের একমাত্র সাধনা। আলো অর্থাৎ জ্যোতি। তমস মা জ্যোতির্গময়। জ্যোতিতেই আমরা সৃষ্ট, জ্যোতিতেই আমরা সৃষ্ট, জ্যোতির দ্বারাই আমরা সৃষ্ট। জ্যোতির সাধনা হবে মহাজাগরণ। রাম নারায়ণ রাম।